বোরখার দোকানে যে আমার তো রীতিমতো পুরো মাথা নষ্ট, এত সুন্দর বোরখা দেখে আমার তো পুরো মাথা নষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো আজকে যাব একটু বাজারে, আর বাজারে ভীষণ পরিমাণে এটা একটা দরকার। রোজ রোজ একই বোরখা তোমারা মনে করছো একই ব্লগ শেয়ার করছি বোরখা পরে, আরও তোমাদেরকেও ভালো লাগছে না, সেজন্য আমাকেও আর ভালো লাগছে না রোজ রোজ একই বোরখা। চলে আসলাম তো একটা বোরখার দোকানে, আর বোরখার দোকানে এসে প্রথমে এত সুন্দর একটা কালেকশন দেখালো, আমি তো রীতিমতো একদম অবাক হয়ে গেলাম। এত সুন্দর বোরখাটা দেখো, কি সুন্দর লাগছে না? বোরখাটা ইউনিক নতুন উঠেছে। আর তোমরা কে কে নিয়েছো এরকম বোরখা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এতটা পরিমাণে পছন্দ হয়ে গেছিলো, ভাবলাম যে চলো বোরখাটা একটু পরে টাইল দেওয়া দেখা যাক। আর এইদিকে তো আমি ভাবছিলাম যদি আমার একটা বোরখার পছন্দ হয়ে যায়, সেই মাপেরই একটা কালার কম্বিনেশন ম্যাচ করে একটা সুন্দর মতো একটা হেজাব নেবো। চলো দেখি নেওয়া যায় কি। বোরখাটা পরে আমাকে কীরকম লাগছে তোমাদেরকে তো অবশ্যই জানাবো। আর দেখো এইদিকে একটা স্টল দেখাচ্ছিল, এই হেজাব ওড়নাটা ভীষণ সুন্দর লাগছিল। দেখো চারি সাইডে একদম স্টোনের কাজ করা আছে। এই দেখো, চলো আমার তো আর তস্যই ছিল না, ভাবলাম যে চলো বোরখাটা একদম পরেই দেখি। আর দেখো বোরখাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি তো প্রথম পরতেই পারছিলাম না কিভাবে কি পরতে হয়। বোরখাটা একটা ইউনিক মতো বোরখা ছিল। প্রথমে তো একটা জ্যাকেট ছিল, সেটা আমি পরেছি, আর ভিতরে আর একটা বোরখা ছিল, টু পার্ট। একটা হচ্ছে বোরখার মতন জামা প্রথমে পরে নিতে হবে, তারপরে জ্যাকেটটা আছে। কেমন লাগছে আমাকে বোরখাটা পরে? দাঁড়াও তোমরা তো জানাবে, লাস্টে একদম দেখাচ্ছি ফাইনাল লুকটা। আর হাতে এতটা পরিমাণে সুন্দর মতো স্টোনের কাজ করা ছিল পুরো, আমাকে তো আবায়া বোরখাটা পরে একদম আমি তো নিজেকে নিজে চিনতেই পারছিলাম না। দেখো তো এত সুন্দর, একদম হেভি লাগছিল। কিন্তু দেখো কালারটা আমাকে রীতিমতো ক্যামেরায় সুন্দর লাগছে, কিন্তু কালার কম্বিনেশনটা একদম মোটামুটি ছিল, সেই জন্য আমার ঠিকঠাক পছন্দ হয়নি। তো আমি অর্ডার দিয়ে আসছি, দেখি কবে আনে। আর দেখো আমার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই কেমন লাগছে, পুরো জোশ লাগছে। আমি তো নিজেকে দেখে নিজে একদম চিনতেই পারছি না। তোমরা কি আমাকে চিনতে পারছো? যদি চিনতে পারো অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো এবার চলে আসছিলাম তো বাড়ি। বোরখা টোরখা একদম পছন্দ তো হয়নি, মন খারাপ করে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে কিউট আম্মুজি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটা করছিল, সেই জন্য তাকে দেখো একদম বাইরে তার বন্ধুর সাথে সে কেমন খেলা করছে দেখো না। আর সে আর কিছুদিনের মধ্যেই চলে যাবে তাদের বাড়ি। কিউট আম্মুজি চলে গেলে মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যাবে, জানো তো। সে এতদিন ছিল বেশ সুন্দর, তার সাথে সারাদিনটা কীভাবে কেটে যেত আমি তো কিছু বুঝতেই পারতাম না, জানো তো। তোমাদেরকেও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করেছি আমার কিউট আম্মুজির ব্লগ তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।